আর এই নোয়াখালীতে একটা ঐতিহ্যবাহী মার্কেট, যেটা অনেকেই সুপরিচিত নাম, সেই নামটি হচ্ছে নোয়াখালী হকার্স। একটু আগে আমরা আলমগীর বলছিল, হকার্সের নাম মানে অতুলনীয়। এখানে আমাদের নোয়াখালীর ভাষায় ছিল কি, যে আমরা দামি কিছু কিনবো না, আমরা হকার্সে চলে যাবো। অদ্যবধি এই নিয়মটা এখনো আছে, চলমান। তো আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে নোয়াখালী একটা ঐতিহ্য আছে। নোয়াখালী শপিং মলগুলো, যেহেতু আমাদের নোয়াখালী জেলা হেডকোয়ার্টার, আমাদের ওই হেডকোয়ার্টারে আমাদের অনেকগুলো দামি দামি রেস্টুরেন্ট রয়েছে। সুপার মার্কেটে অনেকগুলা, যেমন সুপার মার্কেট ইতিমধ্যে আমাদের অনেক প্রশংসা কুড়িয়েছি। সেটা হচ্ছে যে সিকিউরিটি এবং অনেক দিক দিয়ে আছে। আমরা রাস্তায় কোনো সুপার মার্কেটের সামনে কোনো রিক্সাওয়ালা গাড়ি দাঁড়া করাতে পারবো না, আমাদের সিকিউরিটি একদম সম্পূর্ণ সবসময় মোতায়েন থাকে। তো এই সুবাদে আমরা মনে করি সুপার মার্কেটে যেভাবে আমরা সারা পাইছি আমাদের নোয়াখালীর ঐতিহ্য, সেভাবে আমরা মনে করি যে আমাদের যে হকার্স মার্কেট ভাই যে উদ্যোগ নিছে, ওটা তার হকার্স নাম পরিবর্তনে আধুনিক কমপ্লেক্স মার্কেটে থাকে। অত্যন্ত সুন্দর নাম হয়েছে নোয়াখালী আধুনিক কমপ্লেক্স। আমরা আসলে নোয়াখালীরা কথা এবং কাজে আমরা বিশ্বাসী। আর ইতিমধ্যে আমরা হাসান ভাইয়ের লোকের দীর্ঘদিন আমার পরিচয়, কিন্তু আসলে উনি আমাকে চিনে, আমি ওনাকেও চিনি, কিন্তু বাট যেহেতু ফটো পরিবর্তন হয়েছে দেশে, অনেকেই হয়তো মনে করবে যে হাসান ভাই থেকে কোনো সুবিধা নেওয়ার জন্য জাহাঙ্গীরের মনে হচ্ছে একটু আশপাশ ঘুরতেছে। তা আলহামদুলিল্লাহ, আরও জানে নোয়াখালী জেলা বিএনপি সাধারণ সম্পাদক ভারতের বন্ধু, অত্যন্ত কাছের একজন মানুষ বন্ধু। এই সুবাদে আমি আসলে বেশি বিপতে চাই না। আমি মিজান ইতিমধ্যে কয়েকবার, আবার আমার কাছে যে বর্তমানে সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে, আমার দুজনে কাছের ছোটো ভাই, আমাদের শাহিন এবং সোহেল, ওই দুজন আমার অত্যন্ত কাছের ছোটো ভাই, একদম দলীয়ভাবে তারা প্রতিনিয়ত ওদের সাথে কথা হয়। আমি যে কথা বলতে চাইছিলাম সেটা হলো, এই আগে উদ্যোগটা আমাদের হাসান ভাই আরও আগে নেওয়া দরকার ছিল। কেননা এই উদ্যোগটা আরও আগে নিলে ভালো হতো মানে একাকার অনেক পয়সা এখন অনেকের কাছে রয়ে গেছে, অনেকে সৌদি আরবে অনেক ব্যবসায়ীর কাছে এই টাকাগুলো জমা আছে। আমরা হাসান ভাইকে বলবো, বিশেষ করে আমাদের এখানে যারা আছে, আমাদের ভাই যেমন মিজান আছে, মাসুদ, আমাদের মাইনুদ্দিন, আলমগীর, কবির, ফারুক, রাসেল, আমাদের এখানে যারা আছে, আমি এইটা আপনার কাছে স্পেশাল অনুরোধ করবো, এই লোকগুলো যারা এখানে যদি সম্পৃক্ত হয়, মার্কেটে সম্পৃক্ত, তাদেরকে আলাদা একটা সুযোগ সুবিধা দেবে, এটা আমার আপনার। কেননা এদের যে পরিচিতি আছে এখানে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ব্যবসায়িকভাবে এদের অনেক পরিচিতি আছে এখানে। এদের পরিচিতির কারণে, যেমন আমার স্বপন যদি আজকে সে যে মার্কেটে তার অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ওখানে সে যদি অনেকেই বলে যে আমাদের নোয়াখালী শপিং কমপ্লেক্সের আমাদের আপনাদের দোকানের মালিক, স্বপনকে বিশ্বাস করবে এই জন্যে, কেননা স্বপন ওখানে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। আমাদের মাসুদ যদি দুজন অনুরোধ করে যে আমরা এই নোয়াখালী শপিং কমপ্লেক্সে আমার এখানে একটু দোকান, এখানে আগ্রহ প্রকাশ করবে। আপনি করে বলছেন 2 মিনিট পরে অ্যাকাউন্টটা দেন না ভাই। এখানে যে মানুষগুলো আছে আমাদের সম্পূর্ণ এরকম ফেস বেরোবে, এই মানুষগুলো যারা যেখানে যাক না কেন, যেখানে বলুক না কেন, এটা তবে একটা কথা আমি হাসান ভাই আপনাকে বলবো, কেননা আমাদের দেশে অনেকগুলাই সিস্টেম আছে, প্রতারণার সিস্টেম। আমরা অনুরোধ করবো যে মানুষগুলো অনেক পরিশ্রমের পয়সা, এই মানুষগুলো যে দোকান নেবে, অনেক কিছু করবে, 3 বছরে আপনারা এখন বলতে যে 3 বছরে দিয়ে দেবেন, পরবর্তী 10 বছরে অনেক সময় হস্তান্তর করা হয় না। এই কথাগুলো নিয়ে মানুষ প্রতারণার শিকার হয়। আপনার যে উদ্যোগ ভালো, কিন্তু আপনি যে কথাটা বলছেন যে আমরা 5 বছরের কন্ট্রাক্ট, ইনশাল্লাহ আমরা 3 বছরের ভিতরে আমরা চেষ্টা করব মালিকানা হস্তান্তর করার জন্য। এই জিনিসটা যদি আপনি উদ্যোগ, এটা যদি আপনি সফল করতে পারেন, আমি মনে করি, এবং এই কথাটা আরও জোর আকারে, মানে আরও স্পিডে এই কথাগুলো যদি আপনারা তুলে ধরতে পারেন, আমি মনে করি 100% এই কথাগুলো গ্যারান্টেড হবে। কেননা আমরা আশাবাদী মানুষ, আর অনেকেই আপনি মনে করেন যে একটা, যেমন আমগো মিজান হয়তো চেয়ারম্যান হলে সৌদি আরবে আসবে না, আসলো হয়তো আমাদেরকে দেখার জন্য আসবে যে কী অবস্থা আছে, কেমন আছে। আমগো মাসুদ হয়তো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি স্বপন তো হাতারে জীবনে সৌদি আরবে যাবে না, নিশ্চিত। এখানে অনেকগুলো ব্যবসা আছে, এগুলো ছাড়া এসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। থাক না, আমি সভাপতি তো মোটামুটি যদি আলহামদুলিল্লাহ, খালি সভাপতির ভালো মন মানসিকতা আছে। আমরা মনে করি যদি আমাদের সাথে সিনিয়র সহসভাপতি 4টা সভাপতি 5টা হওয়া উচিত হবে ইনশাআল্লাহ। হাসান ভাই বিশেষ করে আমাদের এই লোকগুলোর একটু সুযোগ সুবিধা দিবেন, সুযোগ সুবিধা আর একটু, যেহেতু আমরা অনেকে কম দামে চাকরি করি, অনেকে কিস্তিতে যাবে, যদি এই মাস বা 2 মাস বা 3 মাসের একসাথে যাবেন না, যে তাদের এইবার 3 মাসের কিস্তি দিতে পারেন, একসঙ্গে যায়, তাদের থেকে একটু সহযোগিতা নেবেন, যে তারা যেন ওই দিকে না যায়। আর আমরা আবারও মুখে হাত দিয়ে বলবো, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতার জন্য আমরা
এবং এটা ভালো ভালো তো কি আসলে কি আসলে সম্পৃক্ত করছে। আমি মনে করি এখানে যা দায়িত্ব যারা থাকবে 18 তারিখ বা 16 তারিখের প্রোগ্রামে যারা দায়িত্ব থাকবে, বিশেষ করে কিছু ফ্যামিলিকে এখানে সম্পৃক্ত করার চেষ্টা করবেন। কেননা এখানে ফ্যামিলি সম্পৃক্ত করার কারণ হচ্ছে বোঝ আমাদের আলাদা করলো, আমাদের একটা দোকান, কোনো সময় কোনো রকম মাইজদিশার একবার ঘুরতে গেলে আমরা দোকানে তো গেলাম, তো এই বউ যদি আমি সুন্দর মানে বউ থাকতে না তাহলে একের মন গানি পাঁচটা লোক দিত, তুমি ডাকে সৌদের মাইজদিশার পাঁচটা দোকান দাও। এই ফ্যামিলিগুলোকে সম্পৃক্ত করলে আমার মনে হয় যে একটা সুযোগ থাকবে। কেননা আমাদের বউরা হলে এখন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার ভারতের যদি ভারতের বউ যদি কয় বলে এই ব্যাপার সৌদিয়ার দোকান বেশিই নয় এর একটা লোক, যেহেতু আমরা মাছ বিরোধী বাসী, এইভাবে আমরা সবার বেলায় আমরা মাইজদিটা এখন নোয়াখালী জেলা হেডকোয়ার্টার অচিরেই আর একটা সুসংবাদ আপনারা পেতে যাচ্ছেন খুব শীঘ্রই। আমাদের নোয়াখালীর সিটি কর্পোরেশন হচ্ছে, এটা আমাদের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট। পাশাপাশি আমাদের এয়ারপোর্টের ব্যাপারেও ইতিমধ্যে পরিদর্শক এসে আমাদের জায়গাগুলো আমাদের দেখছে। টেবিল আমরা তো খোঁজ করছি